কে তুমি? তুই? হ্যাঁ, তোমার মেঘবালিকা। আমি না তোকে কি বলবো, আমি না বুঝতে পারছি না। আমি জাস্ট এইটুকু বলবো যে যেটা করেছিস অনেক ভয়ঙ্কর একটা কাণ্ড করেছিস, যেটা আমার চিন্তার বাইরে। কেন? আমি তোমাকে ভালোবাসতে পারি না? জাস্ট চুপ। এই কথা তোর মুখ থেকে আর দ্বিতীয়বার আমি শুনতে চাই না। তুই যা যা ভেবেছিস, যেটা কল্পনা করেছিস, জাস্ট স্টপ ইট রাইট দেয়ার। ওকে, জাস্ট ফুল স্টপ। ছি 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 ছি, কিভাবে পসিবল? তুই কি করে ভাবলি? ছি। আমি জানতাম তুমি আমাকে বকা দিবা। সেই মেন্টাল প্রিপারেশন আমার আছে। তুমি আমাকে যতই বকা দাও, আমার কথা একটাই, আমি তোমাকে ভালোবাসি। একটা থাপ্পড় দিয়ে আমি তোর ভালোবাসার ভূত ছুটাবো। তুই আর কখনো কোনো দিন আমার সামনে আসবি না। ওকে? আই এম সরি, তোমার এই কথা আমি রাখতে পারবো না। নালা, নালা প্লিজ, আমি না তোকে রিকোয়েস্ট করছি। দেখ, আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না, কাউকে আমি বলতেও পারবো না। আমি তোকে জাস্ট রিকোয়েস্ট করছি, তুই জাস্ট আর একটা পা আগাবি না, প্লিজ। ওকে? আগাম প্রয়োজনে সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। নায়লা, আমি কোনোভাবে চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক, কিন্তু নালার কারণে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আঙ্কেল আন্টি কেমিস্ট্রি কি বলবে? আমি কোনোদিন ওদের বাড়িতে নর্মালি যেতে পারবো? তোর তো এখানে কোনো দোষ নাই, তবে ব্যাপারটা খুবই সেন্সিটিভ। আমার মনে হয় কি ব্যাপারটা কেমিস্ট্রির সাথে শেয়ার করা উচিত। না 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 না, এখন কোনো কিছু বলিস না, দরকার নেই। আমি দেখি, আমাকে ট্রাই করতে দে, ট্রাই করে দেখি নানাকে কন্ট্রোল করতে পারি কিনা। ওরা জানলে সারাটা জীবন একটা খুঁতখুঁতে ব্যাপার থেকে যাবে। ইউ আর রাইট, বাট নায়লা যদি কন্ট্রোল না হয়? তখন আর কিচ্ছু করা থাকবে না। I love you. নালা প্লিজ, তুই না, প্লিজ বোঝার চেষ্টা কর। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। তুই কি বুঝতে পারছিস? আপাতত আমি শুধু একটা কথাই বুঝি, আমি তোমাকে ভালোবাসি। তোর জন্য
তোমাকে এই যে সব তোর ফেভারিট খাবার দেখেছিস, ব্ল্যাক ফরেস্ট, স্ট্রবেরি মুস, চকলেট মুস। ছোটবেলায় তোকে এসব কত কিনে দিয়েছি। হ্যাঁ, শেষ কর। খাবো না। নাহলে জেদ কেন করছিস? জেদ না, খাওয়ার মুড নাই। তুই না আমাদের কাছে এখন অনেক ছোট, মাত্র 16 পার করলি। সার্টিফিকেটে 16, ওকে? অরিজিনাল বয়স 18। ঠিক আছে 18, 2 বছর বাড়ায় আমার কোনো বড় হয়ে যাস নাই, ছোটই। তুই না প্লিজ এসব এসব পাগলামি একটু বন্ধ কর। তুমি কি আমাকে কনফিউজ করতে চাচ্ছ? বাট আমি কনফিউজড হব না, আমি কনফিডেন্ট। তোর ফ্যামিলির সাথে আমার যা রিলেশন, তুই কি সেটা নষ্ট করতে চাস? তুই চাস সেটা নষ্ট হয়ে যাক? নষ্ট কেন হবে? আরো স্ট্রং হবে। তোর আমার বয়সের পার্থক্য কত জানিস? মাত্র 15 বছর। মাত্র 15 বছর? এটা অনেক গ্যাপ, অনেক লম্বা গ্যাপ। তো আমার বাবা মার বয়সের পার্থক্য মাত্র 16 বছর, আর তোমার বাবা মায়ের? ওরা ওরা সিনিয়র সিটিজেন, ওদের জেনারেশন আমাদের জেনারেশন কি এক? তোমাকে পাওয়ার জন্য আমি ব্যাগ দিয়ে দিব তো রাজি। আচ্ছা আমি তোকে কতভাবে বোঝানোর চেষ্টা করছি, আর তুই? আমি তো তোর ভাইয়ের সাথে কথা বলবো। বলো, আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। বিলিভ কর দোস্ত, ফিজিক্স যথেষ্ট চেষ্টা করছে, বাট নায়লা, দেখ আমাদের ফ্রেন্ডশিপ দেখে সবাই হিংসা করে। অ্যাটলিস্ট আমাদের ফ্রেন্ডশিপটা যেন কোনোভাবে নষ্ট না হয়। ফিজিক্স, তুই টেনশন নিস না, আমাদের ফ্রেন্ডশিপ যেমন আছে ওরকমই থাকবে, আমি নষ্ট হতে দিব না। আমি পুরো ব্যাপারটা দেখতেছি। আমি কখনো তোমার গায়ে হাত তুলি নাই, কিন্তু আজকে তুলতে তুমি বাধ্য করলে। আমার ভাবতে অবাক লাগছে, এটা আমার বোন নাইলা। আমরা সবাই আদর দিয়ে দিয়ে না ওকে মাথায় তুলে ফেলেছি, বেয়াদব বানিয়েছে একটা। ছি, আমার আমার বন্ধু বান্ধবের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। তুমি একবার ভেবে দেখো মা, ফিজিক্স কি আর কোনোদিন এই বাড়িতে আসবে? আর আসলেও কি ইজি হতে পারবে? তাই কোথায় যাচ্ছিস তুই? দেখেছো বাবা, কত বড় বেয়াদব, কথার মাঝখানে চলে যাচ্ছে।
আমার কারণে তোমাদের সবার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে। আমি অনেক বড় ভুল করে ফেলছি, তাই না? তাই আমি নিজেকে নিজের ভুলের শাস্তি দিলাম। ভালো থেকো তোমরা। দোস্ত দোস্ত, নাইলা মনে হয় দোস্ত, আমার একটা মাত্র বোন, ও আঙ্কেল শান্ত হন।